হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে। তো আগে যখন মানুষের ভিডিও দেখতাম তখন আমি নিজেও ভাবতাম যে ব্যাড কমেন্টগুলো দেখে আমি ভাবতাম হয়তোবা মানুষ কোনো না কোনো কারণে এই বাজে কমেন্টগুলো করে। কিন্তু এখন আমার নিজের সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো কারণ ছাড়া কোনো রিজন ছাড়াই আসলে মানুষ ব্যাড কমেন্ট করে। কেন করে, কী জন্য করে আমি নিজেও জানি না। দেখা যায় যে সেই ভিডিওতে আমার কাজ ছাড়া আমি আরও অন্য কিছুই শেয়ার করি না, কিন্তু তারপরও মানুষের মনে চাচ্ছে ব্যাড কমেন্ট করে দিচ্ছে আমাকে নিয়ে, ইভেন আমার ক্লায়েন্টদেরকে নিয়ে। মানে এটা কেমন ধরনের একটা মেন্টালিটি সেটা আমি জানি না। কেন আপনারা এমন করেন? এটা করে আপনারা কী মজা পান? এটাতে কোনো লাভ আছে নাকি আমি জানি না। কিন্তু আমার মনে হয় এই যে কুরুচিপূর্ণ মন্তব্যগুলো, এগুলো না করে যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে জাস্ট ইগনোর করে গেলেই হয়। আমি কিন্তু কাউকে রিকোয়েস্ট করি না যে আমার ভিডিওগুলো দেখার জন্য। আমার ভালো লাগে আমার কাজগুলো শেয়ার করতে সবার সাথে। কারণ যারা ব্যাড কমেন্ট করে তাদের সংখ্যা কিন্তু খুব বেশি না, খুবই কম। কিন্তু যারা ভালো মন্তব্য করে তাদের সংখ্যা অনেক বেশি। আমি চাই তারাই আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করুক। সবাই চায় যেন তার কাজটাকে সবাই যেটা ভালো লাগছে সেটা ভালো বলুক। আর যদি খারাপও লাগে তাহলে সেটা একটু বুঝিয়েও বলা যায়। আমাদেরও অনেক কিছু অনেক সময় ভালো লাগে না, খারাপ লাগে। তখন যদি আমরা সেই খারাপটাকে একটু পজিটিভভাবে বুঝিয়ে বলি তাহলে মনে হয় এতটা নেগেটিভিটি ছড়াবে না। তো যাই হোক, আমি কিন্তু আজকে একটি 3 পাউন্ডের কেক করছি। এই কেকটার মধ্যে আমার অনেক কাজ ছিল। আমি যখন অর্ডারটা নিয়েছি, যেহেতু ঈদের ব্যস্ততার কারণে খুব বেশি দেখে অর্ডার নেওয়া যায়নি। মোটামুটি হুট করে প্রথমে অর্ডারটা নিয়েছি। কিন্তু তখন আস্তে আস্তে যখন কাজ দেখলাম এবং কাজটা করা শুরু করলাম, এতগুলো কালার, ফন্ডেন্ট এবং সব কিছু মিলিয়ে কাজটা করতে আমার অনেক সময় লেগে গিয়েছে। আমার আসলে কেন জানি মনে হচ্ছিল যে এই কাজটা আমি শেষই করতে পারছি না, কাজটা শেষই হচ্ছে না। যখনই একটু কাজ শেষ হবে মনে হচ্ছে, তখন দেখি আরেকটু ডিজাইন বাকি, আরেকটু ডিজাইন বাকি। তো আমরা যারা কাজ করি তাদের আসলে এই ধরনের প্রবলেমে পড়তে হয়। যেহেতু এই ক্যাসেল থিমে আমি বেশি কাজ করিনি, তাই এই কাজটা এমন হয়ে গিয়েছে। কিন্তু কাজটা করে আমি অনেক মজা পেয়েছি, কারণ এই যে কেকের কালার কম্বিনেশনগুলো, এই কালার কম্বিনেশনগুলো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। যদিও যে অর্ডার করেছে তার যে রেফারেন্স পিকচার ছিল সেই পিকচারে এই ধরনের কালার ছিল না, সেটা পুরোই পিঙ্ক এবং পার্পল টোনের একটা কালার ছিল। তো আপু আমাকে বলেছিল যে আপু, আপনি আমাকে সাজেস্ট করেন কী কী কালার দিলে ভালো হবে। তো আমি আমার সাজেশন থেকে আপুর সাথে শেয়ার করলাম যে আপু, আপনি চাইলে এই কালারগুলো এটার সাথে অ্যাড করতে পারেন। তো আপু আমার সাথে বলল যে ঠিক আছে আপু, আমারও মনে হচ্ছে ভালো হবে। তো আমরা দুইজন ডিসিশন নিয়ে আসলে এই কালারগুলো করেছি। তো এইদিকে কিন্তু আমি ফন্ডেন্টটা কভার করে দিয়েছি। ফন্ডেন্ট কভার করে খুব ভালো করে ফন্ডেন্ট স্মুদার দিয়ে কেকের চারপাশে ফন্ডেন্টটা লাগিয়ে দিয়েছি যেন কেকের সাথে খুব ভালো করে লেগে থাকে। তো এই কেকটায় আমার খুব হালকা একটা ভাঁজ পড়ে গিয়েছিল। যেহেতু এই কেকটা অনেক ডেকোরেশন আছে, তো আমি আসলে এই ভাঁজটা খুব একটা ঠিক করার প্রয়োজন বোধ করিনি। তো আমার এখানে কিন্তু আর একটু এক্সট্রা ফন্ডেন্ট ছিল, তো সেই ফন্ডেন্ট দিয়েই আমি এখানে কেকের ডেকোরেশনে আরও কিছু পিস কেটে নিয়েছিলাম লাভ শেপের। এগুলো এখন আমি লাগিয়ে দিব। পুরো কেকে অনেকগুলো কালারের কাজ আছে, অনেকগুলো ডিজাইনের কাজ আছে এবং ডিজাইনগুলো দেখতেও খুব সুন্দর। এই জন্যই মনে হয় কাজটা করে আমি খুব মজা পেয়েছিলাম। কিন্তু এরপর এই ধরনের কেক করলে আমার মনে হয় আমি 4 পাউন্ডের নিচে নিব না, কারণ এই কেকটাতে অনেক বেশি কাজ ছিল। পুরো কেকের কাজ করে পড়তে আমার প্রায় একটা দিন সকাল থেকে একদম পুরো রাত পর্যন্ত লেগে গিয়েছে। আমি যেহেতু প্রচুর ঠান্ডা পানি খাই সবসময়ের মতো, আমার এখনও সমস্যা যে আমার গলাটা একটু ভাঙা। তো কেন জানি এই ঠান্ডা পানি ছাড়া আমি একদমই থাকতে পারি না। আমি যতই ভাবি যে আর খাবো না ঠান্ডা পানি, এবার বন্ধ করে দিব ঠান্ডা পানিটা খাওয়ার, কিন্তু তারপরও ফ্রিজ খুললে যখন ঠান্ডা পানি দেখি তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, তখন খেয়েই ফেলি। আমি জানি আমার ভয়েসটা একটু বাজে শোনাচ্ছে, কিন্তু তারপরও
আমি আশা করি আপনারা এই ব্যাপারটা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমার ভয়েসটা আপনাদের খুব বেশি ডিস্টার্ব করবে না আশা করছি। তো এরপর কিন্তু আমি পিঙ্ক কালারের যে দরজার ডিজাইন ছিল সেটাও দিয়ে নিলাম। এরপর এই দরজাটা একটু ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যেন এটা কেকের সাথে সেট হয়ে যায়। এরপর সামনে আরও কিছু ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো আমি শেষ করে নিচ্ছিলাম। এরপরে ক্যাসেলের মধ্যেও কিন্তু কিছু ডিজাইন আছে। এই ডিজাইন যেটা আমি করছি এই অবস্থাতে ক্যাসেলটা দেখতে অনেক ভালো লাগছিল, কিন্তু এরপরও আরও কিছু ফুল এবং সবুজ কালারের পাতা, ইয়েলো কালারের ফুল, এগুলো আরও কিছু ডিজাইন ছিল ক্যাসেলের মধ্যে, ওগুলো আমার দেওয়া লেগেছে। তো ওগুলোর পরও ভালো লাগছিল, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই অবস্থাতেও ভালোই লাগছে, এই অবস্থাতেও খারাপ লাগছে না। এরপর আরও কিছু ডেকোরেশন আমি আগেই ভুলেছিলাম, এই কেকে অনেক ডেকোরেশন আমারই মনে হচ্ছিল শেষ হবে না এমন লাগছিল। তো সব কিছু মিলিয়ে আসলে শেষ হয়েছিল কেকটা, এবং সব কিছুর পর কেকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এরপর আরও কিছু ডিটেলিং আছে, ডিটেলিংগুলো করতে করতে মনে হচ্ছিল সময় যাচ্ছেই না, কেকের কাজটা শেষ হচ্ছে না। তো এরপর আমি কেকের যে নামটা ছিল সেই নামটাও বসিয়ে দিলাম। নামটা আমার আসলে দুই ভাগে বসাতে হয়েছে, কারণ হচ্ছে যে আমি যেহেতু মাঝখানটা রাস্তা আছে, তো এই রাস্তাটার জন্য পুরো নামটা আমি এক লাইনে দিতে পারিনি। এরপরে এই তো আমার ফাইনাল একদম কেকের যে ফিনিশিং লুক যা যা আছে তা সেট করে আমি কেকটাকে একদম রেডি করে ফেলেছি। আমার এই কেকটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু যদি আমার এই কেকটা এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার যে পেজটা তার আপনারা ফলো করবেন, লাইক দিবেন, এবং আমার ইউটিউবেও কেক আর্ট বাই তারিন নামে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাতেও আপনারা সাবস্ক্রাইব করে